ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনটিভি এন্টারটেনমেন্ট। তোমরা সার্চ করে পেয়ে যাবে। এখানে সব ক্লাসেরই একের পর এক ভিডিও পাবে। অনেক ভালো করে বোঝানো, অঙ্ক কষে দেওয়া, সকল তথ্য তোমরা এখান থেকে জানতে পারবে। তো আজকে করব ষষ্ঠ শ্রেণী ক্লাস 6-এর দেখি 1/2 কষে দেখি অঙ্কগুলো। তো চলো কী কী রয়েছে সেই অঙ্কগুলো, স্ক্রিনে তোমরা হয়তো সেই অঙ্কটা দেখতে পেয়েছো। তো আমি সেই অঙ্কগুলো করব আজকে, আর কিভাবে হবে খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যেন তোমরা বুঝতে পারো। তো চলো দেখি। এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে প্রথমে কি দেখতে হবে? প্রথম জিনিস জানতে হবে আমাদেরকে উৎপাদক, গুণিতক, লসাগু, গসাগু ও ভাগ পদ্ধতিতে গসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। প্রথমে দেখো আমি লিখছি উৎপাদক সম্পর্কে ব্যাপারটা। উৎপাদক, গুণিতক, লসাগু, গসাগু, ভাগ পদ্ধতিতে গসাগু, আর সংখ্যা দুটির গুণফল মানে সংখ্যা লসাগু ইন্টু গুণফল গসাগু। বুঝতে পারছো তো কী ব্যাপারটা রয়েছে? সেই সমস্ত অঙ্কর মধ্যে দিয়ে আমাদের এই কয়েকটাকে নিয়েই কিন্তু তোমাদের অধ্যায়ের এই অঙ্কগুলো। উৎপাদক রয়েছে, গুণিতক রয়েছে, লসাগু, গসাগু। যদি তোমরা না জানো লসাগু, গসাগু বা ভাগ পদ্ধতিতে গসাগু বা ভাগ বা লসাগু, গুণিতক, তো আমি সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো, সমস্ত জিনিস তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তোমরা যত পারবে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো চলো জানি প্রথমে উৎপাদকের ব্যাপারে। উৎপাদক যে কোনো সংখ্যারই উৎপাদক, যেমন নামতা পড়লে গেলে উৎপাদকগুলো বেরিয়ে আসে। যে কোনো একটা সংখ্যাকে সমান ভাগে ভাগ করলে গেলে তার কটা উৎপাদক বেরিয়ে আসবে। গুণিতক যেমন নামতার ক্ষেত্রে ওই সেম। আর লসাগু তোমরা জানো যে সংখ্যাটাকে ভেঙে ভেঙে গসাগু করতে হবে। আর গসাগু ভাগফল অনুযায়ী যেটা হয়, ভাগ পদ্ধতিতেও গসাগু রয়েছে, আর সংখ্যা দুটির গুণফল আর সংখ্যার লসাগু আর গুণিত রয়েছে। তো আমরা একটা একটা করে সম্পূর্ণ করব। তো দেখি প্রথমে অঙ্কগুলো কী রয়েছে, সেই অঙ্ক অনুযায়ী আমরা সমস্ত জিনিসগুলো জেনে নেব আজকে। প্রথমে রয়েছে এক দাগে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক। 5-এর 6টি গুণিতক এ দাগের। হ্যাঁ, তোমাদেরকে আগে এ দাগের অঙ্কটা করে দিচ্ছি, স্ক্রিনে তোমরা হয়তো বুঝতে পারবে ভালো করে। 0 ছাড়া, এখানে কিন্তু 0 ছাড়া বলেছে। হ্যাঁ, 0 ছাড়া 5-এর 6টি গুণিতক। 6টি গুণিতক। তো বুঝতে পারছো তো 6টি গুণিতক বলেছে 0 ছাড়া, যেখানে 0 আসবে না। তো 5কে 5, 5 দুগুণ 10, 10-এ যেহেতু 0 চলে আসছে, তাই না? 10 হবে না, 15, তারপরে কি 20 হবে না, 25, 35, 45, আর একটা কি 55। দেখো আমরা 6টা পেয়ে গেছি, 1 2 3 4 5 6। বুঝতে পারলে? আমরা 6টা কিন্তু পেয়ে গেছি। এক দিকের অঙ্ক আমাদের হয়ে গেল, যেহেতু আমাদেরকে নামতা 5-এর নামতা বললে গেলেই 6টা গুণিতক আমরা পেয়ে গেছি। কিন্তু এখানে 0 ছাড়া বলেছে, তাই জন্য 0 ছাড়াগুলো আমরা কিন্তু করেছি। ঠিক আছে, এবার চলো বি দাগের অঙ্কটা জানি। বি দাগের অঙ্কতে কী বলেছে? সেই বি দাগের অঙ্কটা বলেছে 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বেশি। 7-এর 3টি গুণিতক সেম, এখানে বলেছে 7-এর 3টি গুণিতক। গুণিতক তাহলে কী বলেছে? 3টি গুণিতকে 50-এর চেয়ে বেশি বলেছে। 50-এর চেয়ে বেশি, 50-এর চেয়ে বেশি যদি হয় তা 7-কে 7 নামতে পারো, যেটা 50-এর বেশি আসবে। 7 7 49, তারপরে 7 56। 50-এর চেয়ে বেশি এসে আবার এর থেকে যদি আরেকটা করে 7 9 63, 7 10 70 পেয়ে গেছি আমরা। এখানে কিন্তু 0 ছাড়া বলেনি। ঠিক আছে, এখানে 50-এর চেয়ে বেশি বলেছে, অতএব আমরা 0 দিয়েটাও করতে পারি। ঠিক আছে, তো 7-এর 3টি গুণিতক আমরা পেয়ে গেছি। বুঝতে পারছো? যারা যদি বুঝতে না পারো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য একবারে অঙ্ক করে বোঝানোর চেষ্টা করছি। এবার বলেছে কি, সি দাগের অঙ্ক বলেছে দুই অঙ্কের সংখ্যা ভাবি যার 4-এর গুণিতক। দু অঙ্কের সংখ্যা বলেছে, ভাবে বলেছে মানে ভাবতে বলছে, তাই তো? দু অঙ্কের সংখ্যা এটা 4-এর গুণিতক। দুই অঙ্কের সংখ্যা 4-এর গুণিতক। 4-এর গুণিতকে কী কী আসবে? 4
4 × 4 4 × 8, 8 কিন্তু হবে না। কেন হবে না? কারণ সেটা 2 অঙ্কের বলেছি যেহেতু, তাই না? তো 4 × 4 = 8, 3 × 4 = 12, 3 দিয়ে গুণ করে দাও 12, 3 × 4 আবার 4 × 4 = 16 পেয়ে গেলাম আমরা। আরেকটা কি আছে? 4 × 5 = 20। বুঝতে পারলে? আমরা কি বলছি এখানে? 3টা বলেছে না 2টা বলেছে? এখানে কিন্তু 3টি সংখ্যা বের করেছে, 3টি সংখ্যা আমরা বের করে নিলাম। বুঝতে পারলে? বুঝতে পারলে? কিন্তু এখানে আমরা কি বের করলাম? এটা গুণিতক বের করে নিয়েছি, তাই তো? কিন্তু এখানে কোশ্চেনে কী বলেছে? গুণনীয়ক, ঠিক আছে? তো গুণনীয়ক যদি বলে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা বের করে, ঠিক আছে? গুণিতক যদি হয় এইভাবে, তো গুণনীয়কটা কীভাবে হবো? মানে 4-এর গুণনীয়ক 3টা বলেছে, মানে 4 কি কয় দিয়ে ভাগ করলে সেই সংখ্যাগুলো বেরোবে। তো 1 হবে, একটা 2 হবে, একটা 4 নিজে হবে। 4-এর গুণনীয়ক বলেছে, কারণ 4কে যদি একজনকে দিই তো একজনই 4 টাকা পাবে, দুজনকে দিলে 2 টাকা করে পাবে, আর 4 জনকে দিলে 1 টাকা করে পাবে। তার চেয়ে বেশি হবে না, যদি 4-এর উপরে আর যাবে না। তো এই 3টি সংখ্যা বেরোবে, 1, 2 আর 4। বুঝতে পারলে? এটাও তোমাদের কি আছে? এটা হচ্ছে তোমার গুণিতক। বুঝতে পারলে? তো চলো এবার নেক্সটে কী অঙ্ক রয়েছে এফ দাগের। তোমাদের সামনে কিন্তু আমি 2টো অঙ্ক করে দিয়েছি। এটা কিন্তু ডি দাগের অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু সি দাগের। যেহেতু 2টো বলেছে, আমি 3টে বের করে দিয়েছিলাম। একটু কোশ্চেনটা দেখে বুঝতে পেরেছিলাম না, যে সঙ্গে একবার সি একবার ডি করে নিয়েছিলাম। তো সি দাগের অঙ্ক এটা ঠিক আছে, গুণিতক 2টো বলেছে, 2টো আমরা পেয়ে গেছি। আর এখানে গুণনীয়ক আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? বুঝতে পারলে? এটা কিন্তু ডি দাগের। এবার আমরা আসবো তারপরে যেটা এফ দাগের আছে, ঠিক আছে? এমন দুটি সংখ্যা খুঁজে যার লসাগু 12 এবং যার যোগফল 10। এমন দুটি সংখ্যা বলেছে, ঠিক আছে? তো দুটি সংখ্যা আমরা বের করি, কী কী করতে পারি? তো একটা 4 আর একটা 6, এই দুটোটা কিন্তু আমরা কি করব? প্রথমে লসাগু করে নেব, ঠিক আছে? লসাগু করলে গেলে 3 নেমে যাবে, 1 1। তো লসাগু যদি পাই 2 × 2 × 3, কত হচ্ছে লসাগু? 3 × 6, 6 × 12 পেয়ে গেলাম। এবার কি বলছে? সংখ্যা দুটির যেহেতু 12 পেয়ে গেলাম, তো এখানে কি বলেছে? এখানে বলেছে যোগফল কিন্তু হওয়া চাই কত? যোগফল হওয়া চাই কিন্তু 10, ঠিক আছে? তো আমরা কি করব? 6 আর 4কে যোগ করে দেখে নিচ্ছি, 10। বুঝতে পারছো? যোগফল আমাদের 10, আর যদি সংখ্যা দুটির লসাগু করেছি আমরা 12 পেয়ে গেছি। যেটা বলেছে কোশ্চেনে আমরা সেটা কিন্তু পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ আমরা অন্য কোনো সংখ্যা ভাবলে গেলে হবে না। যেমন যদি আমি 5 + 5 করি, 10 তো হয়ে যাবে, কিন্তু এই দুটো লসাগু কিন্তু 12 হবে না, ঠিক আছে? যে কোনো সংখ্যা যদি 3 + 7 যদি করি, 10 হয়ে যাবে, কিন্তু লসাগু 12 হবে না। অতএব আমাদের সংখ্যা দুটো কিন্তু 4 আর একটা 6, 4 যোগফল 10 এবং লসাগু 12, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কতে কী রয়েছে সেই অঙ্কগুলো করি। 2-এর এর আগে অঙ্ক বলেছে 14-এর মৌলিক উৎপাদনগুলি কী কী? কী বলেছে? 14-র মৌলিক উৎপাদন। তো আমাদেরকে 14-র মৌলিক উৎপাদন জানার আগে বলবো, মৌলিক আর যৌগিককে আমাদেরকে জানতে হবে। মৌলিক সংখ্যা কী আর যৌগিক সংখ্যা কী, ঠিক আছে? যেখানে উৎপাদক বলেছে কিন্তু, হ্যাঁ, উৎপাদক প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম উৎপাদকটা, ঠিক আছে? বলেছিলাম যে উৎপাদক সম্পর্কে এই কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের সামনে আলোচনা হবে। তো চলো অঙ্কটা করার সঙ্গে সঙ্গে আমরা যৌগিক আর মৌলিক উৎপাদকগুলোকে জেনে নেব। তো আমাদেরকে এখানে কোশ্চেনে কী বলেছে? 14-র মৌলিক উৎপাদকগুলি কী কী। তার আগে আমরা 14-র মৌলিক আর যৌগিকটাও আমরা জেনে নেব। মৌলিক সংখ্যা কোনটা? যেই সংখ্যাটা যে সংখ্যাকে দিয়েই ভাগ করা যাবে বা 1 দিয়ে ভাগ করা যাবে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা যে সংখ্যাকে সমান ভাগে সকলকে দেওয়া যাবে, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তো 14 যখন মৌলিক সংখ্যা বলেছে, তো চলো আমরা জেনে নিই 14-র মৌলিক সংখ্যা ব্যাপারটা কেমন। ধরে নাও 14-র মৌলিক সংখ্যা 14কে একজনকে 14 টাকা দেওয়া যাবে, তাই তো? দুজনকে দেওয়া যাবে, কেমন করে? দুজনকে 60 টাকা করে দেওয়া যাবে। আর 7 জনকে দেওয়া যাবে কত করে? 2 টাকা করে। আর 14 জনকে দেওয়া যাবে 1 টাকা করে বললাম, আর একজনকে দেওয়া যাবে 14 টাকা করে, ঠিক আছে? এই যে বেরিয়ে গেল তোমাদের সামনে। এখানে কিন্তু যদি আমি 8 নিয়ে আসি, 8 জনকে কি সমানভাবে ভাগ করা যাবে? যাবে না। অর্থাৎ 1, 2, 7 ও 14
এটা হচ্ছে মৌলিক উৎপাদনগুলি 1, 2, 7, 14। বুঝতে পারলে? এবার এখানে কি বলেছে, নেক্সট একটা কি কথা বলেছে যে মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা যদি বলা হয় তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে সংখ্যা 2। এই যে 2 সব থেকে ছোট, ঠিক আছে। আর এখানে কি বলছে, একটা মৌলিকও না যৌগিকও না, মৌলিকও নয় আর যৌগিকও নয়, যৌগিকও নয়। তো কে এটা? এটা হচ্ছে 1। এই যে 1 আমরা বুঝতে পারলাম। আমি প্রথমেই বলে দিচ্ছি, ধরে নাও 14 টাকাকে যা সংখ্যাকে আমরা ভাগ করব, সমান ভাগে দিতে পারবো, সেটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। আর যাকে 1 বা সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো এখানে যদি মৌলিক সংখ্যা বলেছে 2 কেন দিলাম, তোমরা ভাববে 1 কিন্তু মৌলিকও না যৌগিকও না, তাই জন্য 1 দেওয়া যাবে না। আর সবচেয়ে ছোট বলেছে ওই জন্য আমরা 2 ধরব। বুঝতে পারলে? আশা করি তোমাদের সামনে বোঝাতে পারলাম। চলো নেক্সট অঙ্কটা দেখি কী দেওয়া রয়েছে। বিদাগের অঙ্কটা বলেছে যে 11 কোন সংখ্যার গুণনীয়ক, কি বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। এখানে সংখ্যা দিয়ে দিয়েছে, কী কী দিয়েছে 101, 111, 121 আর দিয়েছে কি 112। আমরা এটাকে কীভাবে বের করব, সেই সংখ্যাগুলোকে আমরা সেই 11টা দিয়ে আমরা ভাগ করে নেব। যদি 101কে যদি আমরা ভাগ করি 11 দিয়ে, তো ভাগ যাবে, মিলবে না, যেহেতু এখানে অবশিষ্ট 11 11 9 বার করলে গেলে 99 আসবে। 11 থেকে 9 বাদ 2, হাতের 1-এ 10, মানে এই 2 থেকে যাচ্ছে, অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে এটা গুণনীয়ক যাচ্ছে না, ঠিক আছে। এবার যদি 111কে যদি দেওয়া যায় ভাগ, তো একবারে 11 চলে যাবে, কিন্তু এ 1 থেকে যাচ্ছে, তার মানে এও যাবে না। তো কী করবো, 121কে দিই 11কে, 11কে 11, 1 নামলো, আবার 1 নামলো, 11কে 11, এটা কিন্তু চলে গেল, আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। অতএব গুণনীয়ক যদি বলা হয় তাহলে কোনটা হবে আমাদের, এটা 121, ঠিক আছে। 112টাও আমি দেখিয়ে দিচ্ছি করে, 112টাকেও যদি করি তো একবারে অবশিষ্ট 2 থেকে যাচ্ছে, তার মানে এটাও যাবে না, তাই না, এটাও যাবে না, এটাও গেল না, শুধু গেল এটা। তোমরা বুঝতে পারছো বিদাগে কোন সংখ্যা গুণন, একের কোন সংখ্যা গুণন ওখানে দেওয়া রয়েছে, তো 121 হবে, ঠিক আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো নেক্সটে কি রয়েছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা নয়। 4 দাগের অঙ্ক, ঠিক আছে। 4 দাগের অঙ্ক বলেছে পরস্পর মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। সংখ্যা দিয়েছে অনেকটা, তোমাদের বইয়ে দেখতে পারে 5, 7, তারপরে দেওয়া রয়েছে 10, 21, দাগে দেওয়া রয়েছে 10, 15, আর ডি দাগে দেওয়া রয়েছে কত 16, 15। পরস্পর কি বলেছে, পরস্পর মৌলিক, পরস্পর কিন্তু মৌলিক হওয়া চাই, ঠিক আছে। তা আমরা এখানে কি করব, এই সকলটাকে আমরা কি করব, গসাগু করব, একে অপরের সঙ্গে গসাগু করলে আমরা সম্পূর্ণ উত্তর পেয়ে যাব। চলো তাহলে একটা করে ট্রাই করি, হ্যাঁ। 5কে 7 দিয়ে গসাগু করি, তাই না। 5কে 7, 5 5 নামলো 2, আবার 5 দিয়ে দেবো, 2 বারে 4 নামলো 1, 2কে দেওয়া যাবে 2 বারে, মিলে গেল। তো কী বেরোলো এখানে, মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, কারণ মিলে গেল, 1 উত্তর বেরিয়ে গেছে, ঠিক আছে না। এখানে বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা দেখি,
অর্থাৎ অঙ্ক আমার কী হয়েছে 5 আর 7-এর অঙ্কের মধ্যে মিলে গেছে। আর এখানে উত্তর গসাগু হিসেবে 1 বেরিয়েছে, যেটা মৌলিক সংখ্যা। তার মানে এরা উত্তর, এরা মিলবে। 5 আর 7 এরা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরকম সবটা রয়েছে। 10, 21 আছে একটা, 2 বারে 20, 1, 10 বারে দেব, বুঝতে পারলে? এটাও কিন্তু হবে, মানে 2 নম্বর উত্তর আমরা পেয়ে গেছি। 1 নম্বর উত্তর এটা, 2 নম্বর উত্তর 10, 21। 3 নম্বরে কী বলেছে? 10 আর 15। তা আমরা এটাও করে দেখে নিই। 10 একে 10, নামলো 5, 10 আসবে, 5 দুগুণ 10, 2 বারে মিলে গেল। কিন্তু এখানে 1 বেরোয়নি, লক্ষ্য করেছো? এখানে 5 বেরিয়েছে। অতএব এটা মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়, পরস্পর মৌলিক সংখ্যা নয়। বুঝতে পারলে? যেখানে মৌলিক সংখ্যায় 1 বেরোবে, 1 মান বেরোবে, ঠিক আছে? যতক্ষণ 1 বেরোবে না সেটা আমরা পরস্পর মৌলিক বলবো না, ঠিক আছে? একটা আর দেওয়া রয়েছে কত? 16 আর 15। যদি ছোট বড় আগে দেওয়া রয়েছে তো আমরা ছোট দিয়ে বড়টাকে গসাগু করবো। বুঝতে পারলে? 15 একে 15, 1 নামলো, আবার 15 এপারে নিয়ে আসবো। গসাগু কিন্তু এটা, হ্যাঁ, সবটাই কিন্তু গসাগু। তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো, এটা গসাগু, গসাগুর ফল কিন্তু এটা বেরোয়। এটাকে গসাগুর ফল বলা হয়। তোমাদের এখানে গসাগু ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি। 15 একবারে দিলাম, 5, 5 বারে কী বেরিয়েছে? 1 বেরিয়েছে, মৌলিক সংখ্যাটা। তাহলে এটা মৌলিক সংখ্যা, ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা। 3 নম্বর উত্তরটাও আমরা এখানে লিখে দিচ্ছি যেন সুবিধা না হয়। 3 নম্বর উত্তরটা হচ্ছে 16 আর 15, এটা পরস্পর মৌলিক সংখ্যা। বুঝতে পারলাম? এই কিন্তু না, কারণ এর গসাগুটা মিলে গেছে কিন্তু 1 বেরোয়নি, মৌলিক সংখ্যা 1 বেরোয়নি, এর মৌলিক সংখ্যা 1 বেরিয়েছে। বুঝতে পারলাম? আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকে পর্যন্ত এইটুকুই। নেক্সটে এর পরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করব। যদি তোমরা আমার এই ভিডিওকে 5টা লাইক দাও, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো। আজকে পর্যন্ত এইটুকুই। থ্যাংক ইউ।